আসসালামু আলাইকুম। সবাইকে স্বাগতম আমার আজকের ভিডিওতে। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে আমি আমার অ্যাকুরিয়ামটি সাজিয়েছি। যদি আপনিও আপনার ঘরকে আরো প্রাণবন্ত ও সুন্দর করতে চান, তাহলে এই ভিডিওটি আপনার জন্য। চলুন তবে শুরু করা যাক। প্রথমেই আমি অ্যাকুরিয়ামের কাচের ভেতর সুন্দর করে বালিকণা দিয়ে দিচ্ছি। এই বালিকণাই হবে আমাদের পুরো অ্যাকুরিয়ামের ভিত। একে সঠিকভাবে সেট করা খুব জরুরি। কারণ এর উপরেই সাজানো হবে আমাদের বাকিটা সেট। এরপর আমি বাজার থেকে কিছু জিনিস কিনে নিয়ে এসেছি। এর মধ্যে রয়েছে মাটির তৈরি এই বিশেষ স্ট্রাকচারটি, যা অ্যাকুরিয়ামে একটি প্রাকৃতিক পরিবেশ তৈরি করবে। সঙ্গে আছে ছোট একটি বনসাই গাছের ডাল, যা অ্যাকুরিয়ামের ভেতর খুবই সুন্দর লাগবে। তারপর আমি মাটির তৈরি স্ট্রাকচারটি অ্যাকুরিয়ামে বসিয়ে দিলাম এবং সাথে বসিয়ে দিলাম বনসাইয়ের গাছের ডালটি। এবার বালিকণার উপর সুন্দর করে শামুকগুলো বসিয়ে দিলাম এবং কিছু কালারফুল পাথরও দিয়ে দিলাম, যেটি দেখতে খুবই সুন্দর লাগছিল। এবং যখন আমি এটাকে পুরোপুরি সেট আপ করে পানি ঢালবো, তখন জিনিসটি দেখতে আরো বেশি ভালো লাগবে। এগুলো শুধু দেখতে সুন্দরই নয়, বরং অ্যাকুরিয়ামের সামগ্রিক পরিবেশকে আরো আকর্ষণীয় করে তোলে। এরপর সাবধানে অ্যাকুরিয়ামের ভেতর পরিষ্কার পানি ঢেলে দিলাম। পানি ঢালার সময় একটু ধীরে কাজ করতে হবে, যাতে বালি ও শামুকের সেটআপটা নষ্ট না হয়। যদিও আমার কাছে পরবর্তীতে লাগছিল যে বালিকণাগুলো আমরা দিয়েছি সেগুলো পানির সাথে মিলে একদম পানিটা বালি বালি হয়ে যাচ্ছিল। পরে শেষ পর্যন্ত আমি বালিগুলো সরিয়ে শুধুমাত্র সেখানে পাথরের একটা সেটআপ তৈরি করি। সবশেষে আমার সবচেয়ে প্রিয় অংশ হচ্ছে মাছ ছাড়া। বিভিন্ন রঙের ছোট ছোট মাছ যখন পানির ভিতরে ঘুরে বেড়ায়, তখন অ্যাকুরিয়ামটা যেন প্রাণ ফিরে পায়। আপনারাও যদি নিজের অ্যাকুরিয়ামের জন্য মাছ কিনতে চান, তবে রং বেরঙের ছোট ছোট মাছ বেছে নিন। এগুলো দেখতে খুবই সুন্দর লাগে। এভাবেই আমি সাজিয়েছি আমার অ্যাকুরিয়াম। এটি শুধু আমার ঘরের শোভা বাড়ায়নি, বরং আমার মনকেও প্রশান্তি দিয়েছে। আশা করছি আপনাদেরও ভালো লেগেছে এই ভিডিওটি। যদি উপভোগ করে থাকেন, তাহলে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে এরকম নতুন নতুন কিছু অভিজ্ঞতার সাথে থাকবেন। চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং দেখা হবে পরবর্তী ভিডিওতে। আসসালামু আলাইকুম।